ফাঙ্গাল ইনফেকশন। ফাঙ্গাল ইনফেকশন এই কথাটির বাংলা অর্থ হচ্ছে দাউদ। তা এই ফাঙ্গাল কথাটি দেখেন একটা মধ্যে একটা ম্যাচ খাচ্ছে, যেটা হচ্ছে ফাঙ্গাল মানে একটা ছত্রাক জাতীয়, মানে ছাতার মতো গোল টাইপের। তা এই ফাঙ্গাল ইনফেকশন যারা সাফার করছেন দীর্ঘদিন ধরে, অনেক অ্যালোপ্যাথি ওষুধ হয়তো খাচ্ছেন, কমে যাচ্ছে, আপনারা বন্ধ করে দিচ্ছেন, ফের আবার ফাঙ্গাল ইনফেকশন দেখা দিচ্ছে, সেম জায়গাতে তৈরি হচ্ছে। এবং ফাঙ্গাল ইনফেকশনের কারণে আমরা চুলকানোর পরে হয়তো সেই জায়গাটা লাল হয়ে যাচ্ছে। এবং এই ফাঙ্গাল ইনফেকশনে চুলকানোর পরে অনেক সময় চ্যাটচ্যাটে রস কারো থাকছে, কারো হয়তো কোনো রস থাকছে না। এবং এই ফাঙ্গাল ইনফেকশনটা হয়তো চুলকি জায়গাটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, এলাকা হচ্ছে, অনেক সময় সেই রস লেগে অন্য জায়গাতেও তৈরি হচ্ছে। তাই এই ফাঙ্গাল ইনফেকশনের যে সমস্যায় আপনারা যে সাফার করছেন দীর্ঘদিন ধরে বা ভুগছেন, তো সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য হোমিওপ্যাথি কটা মেডিসিনের কথা বলবো, এবং সাথে সাথে যে হোমিওপ্যাথি অয়েনমেন্টের কথা বলবো, সেই অয়েনমেন্টের সঙ্গে একটা মাদার টিংচার বলবো, সেটাকে কিন্তু একসঙ্গে মিশিয়ে আপনারা ব্যবহার করলে আপনাদের যে ফাঙ্গাল ইনফেকশনের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন, সেখান থেকে আপনারা সহজে মুক্তি পেয়ে যাবেন। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তা আগে যে ইনফেকশনগুলো হতো, যে ভাইরাস ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন, বা যাদের হয়তো দেখবেন যে দীর্ঘদিন ধরে হয়তো তাদের সমস্যায় ভুগছেন যারা, তাদের ক্ষেত্রে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। তার আগে আমি বলে দিই, আমি ডক্টর রতিন কুমার পাল অন্য দিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি। তা বন্ধুরা, যেসব পেশেন্টরা, যেসব মানে বন্ধুরা হয়তো হোমিওপ্যাথি সম্বন্ধে খুব পছন্দ করেন বা যারা হয়তো ব্যবহার করেন, তাদের জন্য অনুরোধ যে যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। এবং বন্ধুদের কাছে আমার অনুরোধ থাকলো যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সাথে সাথে পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন, এবং আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারবেন। এবং যুক্ত হওয়ার পরে দেখবেন যে আপনারা যে আমি যে নতুন নতুন যে ভিডিও আপলোড করছি সেটা যেন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো সকলে ভিডিওটা যেন সম্পূর্ণ দেখবেন এবং সাথে থাকবেন। তা যাদের ফাঙ্গাল ইনফেকশন দীর্ঘদিন ধরে ভুগছেন, তা এই ফাঙ্গাল ইনফেকশনটা দেখবেন যে যাদের হয় তাদের ক্ষেত্রে দেখবেন যে যেসব জায়গা হাওয়া বাতাস রোদ একদম পায় না, বা সবসময় জায়গাটা ভিজে ভিজে থাকে, সেসব জায়গাতে কিন্তু এই ফাঙ্গাল ইনফেকশনটা শুরুয়াত হয়। মানে ফাঙ্গাল জাতীয় যে ভাইরাস, মানে এইটা ব্যাকটেরিয়া বা যে মানে ফাঙ্গাল ইনফেকশন জাতীয় যে মানে পোকা থাকে, সেই পোকাটা কিন্তু অবশ্যই খুব চালাক জাতীয়। কিন্তু তারা সব সময় দেখবেন যে যেসব মানুষরা দেখবেন যে যাদের শরীরে ইমিউনিটি কম আছে বা যারা একটু উইকনেস, তাদের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ এই ফাঙ্গাল ইনফেকশনগুলো দেখা যায়। বা যারা হয়তো একটু ওবেসিটি বা মোটা সোটা আছে, তাদের ক্ষেত্রে, বা চামড়া যাদের হয়তো কুঁচকানো একটু ভাব, বা যেসব জায়গাগুলো বা কুঁচকি জায়গায় বা বগলের জায়গায় একটু বেশি অতিরিক্ত ঘাম টাম হয়, বা হয়তো দেখবেন যে যারা ঢেকে ঢুকে বেশি থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্সটা খুব বেশি হয়ে যায়। কিন্তু ফাঙ্গাল ইনফেকশনটা অন্য যে ইনফেকশন থেকে এটা কিন্তু একটা আলাদা ধরনের। এই ইনফেকশনটা আপনারা যখনই মেডিসিন হয়তো খেতে খেতে অনেকে দেখবেন যে হয়তো মেডিসিন চলতে চলতে যখন একটু কমে যায়, অনেকে হয়তো মেডিসিন স্টপ করে দেন বা বন্ধ করে দেন, কিন্তু এতে কিন্তু ফের আবার পুনরায় কিন্তু ফাঙ্গাল ইনফেকশনটা শক্তিশালী হয়ে পুনরায় ফিরে আসে। এর ফলে সেই মেডিসিনটা পুনরায় ব্যবহার করলে কিন্তু আর কোনো কাজ করে না। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই যে হোমিওপ্যাথি মেডিসিন বলবো, হোমিওপ্যাথি মেডিসিনটা আপনারা কিছুদিন ধরে, মানে কন্টিনিউ 1 মাস ধরে যদি ব্যবহার করেন, দেখবেন যে আপনাদের ফাঙ্গাল ইনফেকশনের যে সমস্যাটা সেটা কিন্তু সম্পূর্ণভাবে ভেতর থেকে ঠিক হয়ে যাবে। অনেকে দেখবেন যে অ্যালোপ্যাথি দামি দামি অয়েনমেন্ট, পাউডার বা হয়তো দেখবেন যে ট্যাবলেট ব্যবহার করছেন, হয়তো কন্টিনিউ হয়তো 1 মাস ব্যবহার করার পর হয়তো বন্ধ করে দিচ্ছেন, বন্ধ করার পর ফের দেখবেন যে পুনরায় আবার একটা ছোট্ট ঘামাচির মতো বের হয়ে আবার কিন্তু ফাঙ্গাল ইনফেকশন আবার বড় আকারে তৈরি হয়ে গেছে। এছাড়াও দেখবেন যে যাদের হয়তো ফাঙ্গাল ইনফেকশন আছে, তাদের ব্যবহার করা কোনো জিনিস, আপনারা যাদের ফাঙ্গাল ইনফেকশন হয় না, তারা কিন্তু অনেক সময় ব্যবহার করার কারণে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন আপনাদের হওয়ার চান্স বেশি থাকে। ওই জন্য বাড়ির কোনো ব্যক্তির যদি ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে, তার ব্যবহার করা সাবান বলেন বা তোয়ালে বলেন বা হয়তো অন্য জামা কাপড় আপনারা
যত পারবেন একটু অ্যাভয়েড করে চলবেন। সাথে সাথে যাদের ফাঙ্গাল ইনফেকশন হয়েছে ভালো করে জায়গাটাকে পরিষ্কার করবেন, নিমের পাতা গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করবেন। পরিষ্কার করার পরে দেখবেন যে জায়গাটা যখন শুকনো রাখবেন সবসময়, এবং সবসময় জায়গাটা যেন হাওয়া বাতাস খাওয়ার জন্য আপনাকে ঢিলা বা জামা কাপড় অবশ্যই পরতে হবে, টাইট গেঞ্জি বা জামা কাপড় একদম পরবেন না। সাথে সাথে আপনারা হোমিওপ্যাথিক যে লাগানো জেলের কথা বলবো, জেলের সঙ্গে একটা মাদার টিংচারের কথা বলবো, সেই মাদার টিংচারটা দিয়ে ফেটে যদি আপনারা লাগান দেখবেন 2-4 দিনের মধ্যে ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়ে গেছেন। কিন্তু মেডিসিন কিন্তু আপনাদেরকে কন্টিনিউ কিছুদিন ব্যবহার করতে হবে, এবং অয়েনমেন্টও ওনাদের কমে যাওয়া সত্ত্বেও কিন্তু আপনাদেরকে কিছুদিন ব্যবহার করতে হবে, যেন সম্পূর্ণ ভেতর থেকে ভালো হওয়ার জন্য যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলো বলবো আপনারা ব্যবহার করে আপনাদের যে ফাঙ্গাল ইনফেকশনটা ভেতর থেকে সম্পূর্ণভাবে ওকে শেষ করুন। তাই জন্যে এবার যাচ্ছি মেডিসিনের দিক দিয়ে। তা অবশ্যই মেডিসিনগুলো ভালো করে শুনবেন। এই ফাঙ্গাল ইনফেকশন বহুত খুব একটা খারাপ জাতীয় ইনফেকশন, যে দাদের মতো দেখতে হলেও কিন্তু এই ফাঙ্গাল ইনফেকশনটা সহজে কিন্তু ভালো হতে চায় না। তাই জন্যে অবশ্যই আপনারা যারা মেডিসিন ব্যবহার করার পর ছেড়ে দিলে কিন্তু আপনারা হয়তো একটু কমে গেলে ছেড়ে দিলেন, তাহলে কিন্তু এটা রেজিস্টার্ড হয়ে গেলে কিন্তু ফের আবার পুনরায় কিন্তু ফাঙ্গাল ইনফেকশন ঘুরে এলে আপনি সেই মেডিসিনটা পুনরায় ব্যবহার করলে কিন্তু আর কাজ করবে না। তাই জন্য প্রথম যে মেডিসিনটার কথা বলছি আপনারা ভালো করে শুনবেন। মেডিসিনটার নাম হচ্ছে ইচিনেসিয়া মাদার, জার্মানি কোম্পানি কিনবেন। ইচিনেসিয়া মাদার এই হোমিওপ্যাথি যে মাদার টিংচারের কথা বললাম 20 ml মাদার টিংচার আমরা ডক্টর রিকোয়াইজে কিনে আনবেন। এই ইচিনেসিয়া মাদার টিংচার জার্মানি কোম্পানি, এই মেডিসিনটি আপনারা সব মেডিসিনের সঙ্গে কিন্তু ব্যবহার করতে পারবেন। এই ইচিনেসিয়া মাদার মেডিসিনটি আমরা ইচিনেসিয়া মাদার এটাকে জার্মানি কোম্পানি ডক্টর রিকোয়াইজে আমরা মেডিকেল স্টোর থেকে বা অনলাইন থেকে অর্ডার করে কিনতে পারেন। এই ইচিনেসিয়া মাদারটিকে আপনারা ব্যবহার করবেন। বড়দের ক্ষেত্রে আপনারা 8 ফোঁটা করে আধ কাপ ঠান্ডা জলে দিনে 2 বার সকালে এবং সন্ধ্যায় খালি পেটে আপনারা ব্যবহার করতে পারেন। বাচ্চাদের ক্ষেত্রে আপনারা একটু 1 চামচ ঠান্ডা জলে 4 ফোঁটা করে দিনে 2 বার সকাল সন্ধ্যা খালি পেটে ব্যবহার করতে হবে। এই ইচিনেসিয়া মাদারটা ব্যবহার করার ফলে আপনাদের রক্তটাকে রিফাইন করতে সাহায্য করবে, রক্তটা পরিষ্কার করতে সাহায্য করবে। সাথে সাথে আপনাদের ভেতরে যদি যে ইনফেকশনটা তৈরি হয়েছে স্কিনের ওপরে, সেই স্কিনের চামড়াটাকে জড়ো হয়ে যাচ্ছে এবং সেই স্কিনের চামড়াটাকে রিফাইন করতে সাহায্য করবে, এবং এই ব্লাড এবং পেশিকে মজবুত করতে এবং এই ভেতরের যে আপনার যে ফাঙ্গাল ইনফেকশনটা যেন বাড়াবাড়ি না হয় সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে এই ইচিনেসিয়া মাদার। আপনার ভেতর থেকে কিন্তু সম্পূর্ণভাবে ঠিক করতে সাহায্য করবে ইচিনেসিয়া মাদার। আপনাদেরকে ইচিনেসিয়া মাদারটিকে অন্য হোমিওপ্যাথি যে মেডিসিনগুলো বলবে ডাইলুশন, তাদের সাথে সাথে কিন্তু আপনারা এই মাদার টিংচারটি অবশ্যই ব্যবহার করতে পারেন। এই ইচিনেসিয়া মাদার টিংচারটি আপনাদের অবশ্যই সকালে এবং সন্ধ্যায় খালি পেটে ব্যবহার করবেন। এরপরে নেক্সট যে ডাইলুশনের কথা যাচ্ছি, ডাইলুশনে হচ্ছে রাস্টাক্স 30। রাস্টাক্স 30 হোমিওপ্যাথি এই মেডিসিনটি আপনাদের যাদের হয়তো অ্যালার্জির সমস্যা আছে বা যাদের হয়তো ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, কিন্তু ফাঙ্গাল ইনফেকশনের জায়গাটা লাল হয়ে আছে, প্রচণ্ড চুলকাচ্ছে, চুলকানিয়ে এত পরিমাণে বেশি আছে যে চুলকানোর পরেও কিন্তু চুলকানি শেষ হচ্ছে না, বা চুলকে ছিঁড়ে ফেলে আপনাদের রক্ত বেরিয়ে যাচ্ছে তবুও কিন্তু এই চুলকানি শেষ হচ্ছে না। সেক্ষেত্রে রাস্টাক্স আপনার খুব সুন্দর কাজে রাস্টাক্স 30 পোটেন্সি এই মেডিসিনটি আপনারা ব্যবহার করে আপনাদের যে চুলকানির সমস্যা বা ফাঙ্গাল ইনফেকশনের সমস্যার থেকে সহজে কিন্তু মুক্তি পেতে পারেন। এরপরে নেক্সট যে মেডিসিনের কথা বলছি সেই মেডিসিনটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম 30। আর্সেনিক অ্যালবাম 30 এই মেডিসিনটি আমরা সবই জার্মানি কোম্পানি থেকে খাবো। আর্সেনিক অ্যালবাম 30 এই মেডিসিনটি যাদের হয়তো প্রচণ্ড চুলকানি আছে এবং চুলকানির পরে কিন্তু প্রচণ্ড জ্বালা পোড়া এবং ব্যথা থাকবে, সাথে সাথে জায়গাটা একবার পুড়ে যাওয়ার মতো কালো ভাব থাকবে বা জায়গাটা কিন্তু কালো হয়ে যাবে, সেক্ষেত্রে খুব সুন্দর কাজ করে আর্সেনিক অ্যালবাম 30 পোটেন্সি এই হোমিওপ্যাথি মেডিসিনটি। এই মেডিসিনটি আপনারা ব্যবহার করবেন দুপুরে এবং রাত্রে। সকাল সন্ধ্যা তো ইচিনেসিয়া থাকছে, সিমটম যদি আপনাদের মেল হয় সেখানে যে মেডিসিনের সঙ্গে আপনাদের লক্ষণ ম্যাচ খাবে সেই মেডিসিনটি আপনারা অবশ্যই ব্যবহার করবেন। আর্সেনিক অ্যালবাম 30 পোটেন্সি এই মেডিসিনটি 30 পোটেন্সি 2 ফোঁটা করে দুপুরে এবং রাত্রে খাবার আগে অবশ্যই আপনারা কন্টিনিউ এটাকে ব্যবহার করতে হবে। 1 থেকে 2 মাস আপনাদেরকে ব্যবহার করতে হবে যাদের ফাঙ্গাল ইনফেকশনের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের ক্ষেত্রে। এরপরে নেক্সট যে মেডিসিন
বলছি সেই মেডিসিনটার নাম হচ্ছে সিপিয়া 30। সিপিয়া 30 যাদের দেখবেন যে ভাঁজের জায়গা, বগলের ভাঁজে বা কুঁচকির ভাঁজে যাদের হয়তো এই ফাঙ্গাল ইনফেকশনটা বেশি হয়েছে, তাদের ক্ষেত্রে সিপিয়া খুব সুন্দর কাজ করে। জায়গাটা সবসময় ভিজে ভিজে বা ঘামে হোক বা একটা ভিজে ভিজে ভাব সবসময় থাকে বা স্কিনের সঙ্গে লেগে যাওয়ার জন্যে জায়গাটা সবসময় ভিজে থাকে, এবং সেই ক্ষেত্রে খুব সুন্দর কাজ করে সিপিয়া 30 পোটেন্সি মেডিসিনটি। এবং চুলকানি প্রচণ্ড থাকবে, চুলকানির পরে একটা চটচটে একটা রসের মতো কিন্তু জলের মতো কিন্তু রস কিন্তু বের হবে, এবং জায়গাটা সবসময় একটা স্যাঁতস্যাঁতে ভাবই থাকবে। সেই জায়গাতে যদি আমাদের ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে সেক্ষেত্রে খুব সুন্দর কাজ করে সিপিয়া 30 হোমিওপ্যাথি মেডিসিনটি। এই মেডিসিনটি আমাদের ব্যবহার করতে হবে 2 ফোঁটা করে সামান্য একটু জলে মিশিয়ে, বাচ্চাদের ক্ষেত্রে 1 ফোঁটা করে সামান্য একটু 1 চামচ জলে মিশিয়ে দুপুরে এবং রাত্রে খাওয়ার আগে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। এরপরে নেক্সট বা শেষ যে খাবার ওষুধের কথা বলবো সেটা হচ্ছে গ্যাফাইটিস। গ্যাফাইটিস 30 পোটেন্সি হোমিওপ্যাথিক যে মেডিসিনের কথা বলছি, গ্যাফাইটিস 30 হোমিওপ্যাথি এই যে মেডিসিনটি, যাদের হয়তো চুলকানি প্রচণ্ড আছে ফাঙ্গাল ইনফেকশানে এবং চামড়াটা দেখবেন যে বুড়ো মানুষের মতো জড়ো হয়ে গেছে বা কিশমিশের মতো জড়ো হয়ে গেছে স্কিনটা, এবং চুলকানোর পরে দেখবেন যে বা চামড়াটা একটু মোটা মোটা লাগছে, ফসফসে রাফ লাগছে, সেক্ষেত্রে গ্যাফাইটিস 30 পোটেন্সি খুব সুন্দর কাজ করে। এবং চুলকানি প্রচণ্ড থাকবে, চুলকানির পর চ্যাটচ্যাটে রস বের হবে এবং সাথে জ্বালা পোড়া থাকবে এবং চুলকানি প্রচণ্ড পরিমাণে থাকবে। আবার কারোর ক্ষেত্রে হয়তো দেখবেন যে রসের পরিমাণটা না থাকতেও পারে, শূন্য থাকতে পারে, সেক্ষেত্রে খুব সুন্দর কাজ করে এই গ্যাফাইটিস 30 পোটেন্সি এই মেডিসিনটি। এই মেডিসিনটি বাচ্চাদের ক্ষেত্রে 1 ফোঁটা করে সামান্য একটু জলে মিশিয়ে দুপুর রাত্রে খাওয়ার আগে আপনারা ব্যবহার করতে পারেন। বড়দের ক্ষেত্রে 2 ফোঁটা করে সামান্য একটু জলে মিশিয়ে দুপুর রাত্রে খাওয়ার আগে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। লাগানো দেখে যাচ্ছি, লাগানোর ক্ষেত্রে আপনারা দেখবেন যে যাদের হয়তো ফাঙ্গাল ইনফেকশনে দীর্ঘদিন ধরে ভুগছেন, সেই দিকে এক্সটার্নাল লাগানো যে হোমিওপ্যাথি যে অয়েনমেন্টের কথা বলছি, অয়েনমেন্টের নাম হচ্ছে গ্যাফাইটিস জেল। গ্যাফাইটিস জেল ফাঙ্গাল ইনফেকশনের জন্য খুব সুন্দর কাজ করে। এর সাথে সাথে আপনারা অবশ্যই যে মাদার টিংচারের কথা বলছি, আপনারা যে সকালে খালি পেটে যে ইচিনেসিয়া মাদারটি ব্যবহার করছেন, বড়দের ক্ষেত্রে আপনারা 8 ফোঁটা করে আধ কাপ জলে মিশিয়ে ইচিনেসিয়া মাদার সকাল সন্ধ্যা খেতে বলেছি, এবং সাথে সাথে বাচ্চাদেরকে 4 ফোঁটা করে আধ কাপ ঠান্ডা জলে মিশিয়ে দিনে 2 বার সকাল সন্ধ্যা ইচিনেসিয়া মাদারকে খেতে বলেছি। তাই অবশ্যই মেডিসিনটি ব্যবহার করবেন। সাথে সাথে এই ইচিনেসিয়া মাদার টিংচারে যে গ্যাফাইটিস জেলের সঙ্গে আপনারা 5 ফোঁটা করে মিশিয়ে ফেটে নিয়ে কিন্তু আপনাদের যে ফাঙ্গাল ইনফেকশান আছে সেই জায়গাতে কিন্তু এক্সটার্নালভাবে যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে খুব সুন্দর কাজ করে এই লিকুইড যে মানে কম্পোজিশন যে আপনার গ্যাফাইটিস সঙ্গে যে ইচিনেসিয়া মাদার ফেটে যে একটা নতুন কম্পোজিশন যে জেল তৈরি হচ্ছে বা অয়েনমেন্ট তৈরি হচ্ছে, সেটাকে আপনারা লাগালে আমাদের ফাঙ্গাল ইনফেকশন আপনাদের 72 ঘন্টার মধ্যে একবার পুরো কমপ্লিট হয়ে যাবে স্কিনের মতো, কিন্তু তবুও আপনাদেরকে কিন্তু মেডিসিন এবং অয়েনমেন্টটা কিন্তু হালকা করে অল্প করে দিনে 2 বার করে অবশ্যই ব্যবহার করতে হবে। কেন এর ভেতর থেকে সম্পূর্ণভাবে জানে ওপরে স্কিনটা সমান হয়ে গেলে কিন্তু এর ভেতরে কিন্তু রেস্ট থেকে যায়, এই জন্য ওষুধটাকে দীর্ঘদিন ব্যবহার করতে হবে কিছুদিন। সাথে সাথে আপনাদেরকে এই যে ফাঙ্গাল ইনফেকশানের যে লাগানো যে অয়েনমেন্টের যে নতুন কম্পোজিশন যে অয়েনমেন্টের কথা বললাম সেটাকে ব্যবহার করে আপনাদের সম্পূর্ণভাবে ভেতর থেকে আপনারা ভালো করুন। তবে এই ফাঙ্গাল ইনফেকশান ক্ষেত্রে আপনারা যে মেডিসিনগুলো বলছি ব্যবহার করে আপনারা সম্পূর্ণভাবে কিন্তু ঠিক করতে পারবেন। তো সকলে যারা হয়তো ভিডিও দেখছেন, যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থাকবেন। তা বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই নিজের বন্ধুবান্ধব এবং আত্মীয়ের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের শরীরের প্রতি অবশ্যই